হরি ওম তৎসৎ। শিব 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 শিব। ভাগবত ভক্তজন, আমরা সাধু সন্ত মানুষ, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তো বিভিন্ন জায়গায় ঘোরার সময় একটা প্রশ্নের সামনাসামনি আমাদের প্রায় সময়ই হতে হয়। সেটা কি? সেটা হলো মুসুরি ডাল নিরামিষ না আমিষ। অনেকে আবার বলে যে মুসুরি ডাল নাকি মহিষাসুরের রক্ত থেকে সৃষ্টি হয়েছে। তো যারা মুসুরি ডাল খান না, ভালো কথা, কিন্তু যারা খান তাদেরকে আমিষ খাচ্ছেন সেটা বলা উচিত নয়। এবার বলছি মুসুরি ডাল খাওয়া যাবে না যাবে না। আমরা প্রথমেই একটা জিনিস ভুল করি, সেটা কি? সেটা হলো নিরামিষ না আমিষ। যেমন আমরা নিরামিষ ভুজি, আপনারা আমিষ ভুজি, তাই তো? তাহলে আমিষ আর নিরামিষ এই একটা কথা একমাত্র বেঙ্গল স্টেট ছাড়া আর কোথাও পাবেন না। যদি কখনো বাইরে যান দেখতে পাবেন যে ভেজ নন ভেজ, আমিষ নিরামিষ বলে কিছু নেই। ভেজ কি? ভেজ হচ্ছে শাকাহারী আর নন ভেজ হচ্ছে মাংসাহারী। তো আমিষ হচ্ছে এমন একটা খাদ্য উপাদান যেটা ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না। আমাদের এই দেহটিকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই তাহলে আমাদের প্রোটিনের প্রয়োজন, আর প্রোটিন মানেই হচ্ছে আমিষ। মূল কথা, আমিষ ছাড়া থাকা আমাদের সম্ভব নয়, কেননা আমরা প্রোটিন গ্রহণ করছি, প্রোটিন খাচ্ছি। তো এবার বলি মুসুরি ডাল আর মুগ ডাল নিয়ে। মুসুরি ডাল আমিষ, ভালো কথা, সেটা আমিও মানি। মুসুরি ডাল 20 থেকে 25% আমিষ। 100 গ্রাম মুসুরি ডালের মধ্যে আপনার শতকরা 20 থেকে 25 ভাগ আমিষ আছে। কিন্তু মুগ ডালে আপনার 25 থেকে 30% আমিষ। তাহলে অর্থাৎ মুসুরি ডালের অপেক্ষায় মুগ ডালে আমিষের পরিমাণটা বেশি, 30%। তো একটা ভালো খাবার, সেটা কি? পনির। নিরামিষ আইটেমের মধ্যে খুব ভালো খাবার। আজকে আপনার বাড়িতে কোনো ভক্ত লোক আসলো নিরামিষাশী, একটা আইটেম করবেন পনির আইটেম। আজকে ঠাকুর ভোগ দেবেন, একটা মেইন আইটেম থাকবে পনির আইটেম। বা এখন দেখা যায় আজকাল অনেকেই সপ্তাহে 1 দিন 2 দিন নিরামিষ খায়, সোমবার শনিবার গুরুবার। প্রথম আইটেমটাই থাকবে পনির আইটেম। তো এই যে প্রোটিনটা, পনির, সেটা হচ্ছে কি হাই প্রোটিন, মানে আমিষ। তাহলে আমাদের দ্বিতীয় আরেকটা সবজি আমরা করি সোয়াবিনের বড়ি। তো সোয়াবিনটাও হচ্ছে কি হাই প্রোটিন, সেটাও আমিষ। তাহলে মুগ ডাল আর মুসুরি ডালের মধ্যে পার্থক্য আর কি হলো? মানে আমিষ আর নিরামিষ। তাহলে আমরা যেহেতু হাই প্রোটিন খাবার খাচ্ছি, সেটা নিরামিষ হতে পারে না, তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমিষ। তাতেও একটা প্রশ্ন জাগতে পারে। অনেকে বলেন যে মহারাজ, তাহলে আপনারা কোনো সাধুসন্ত মুসুরি ডাল খাচ্ছেন, কোনো সাধুসন্ত মুগ ডাল খাচ্ছেন, তাহলে আপনি বলছেন মুগ ডালও আমিষ, মুসুরি ডালও আমিষ, তাহলে আপনারা মাংস কেন খাচ্ছেন না? তখন একটা কথাই আমি বলবো, সেটা কি? সেটা হলো আমিষ নিরামিষ বলে কোনো কিছুই নেই। আমিষ নিরামিষ বলে কোনো কিছুই নেই। কথাটা হচ্ছে শাকাহারী আর মাংসাহারী। আমি প্রথমেই বলেছিলাম ভেজ নন ভেজ, শাকাহারী মাংসাহারী। একটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ,
আর একটা হচ্ছে প্রাণীজ আমিষ। আমি কোন আমিষটা খাই? আমি উদ্ভিজ্জ আমিষটা খাই, আমি প্রাণীজ আমিষটা খাই না। এবার উদ্ভিজ্জ আমিষের মধ্যে মুসুরি ডাল, মুগ ডাল, পনির, সয়াবিন বড়ি সমস্ত কিছু পড়বে। আর আপনার প্রাণীজ আমিষটা যেটা মাংসাহারী সেটা। তো উদ্ভিজ্জ আমিষ এবং প্রাণীজ আমিষের মধ্যে আমরা বুঝতে পারলাম, তাহলে হাই প্রোটিন খাবার যেগুলি আছে সেগুলি হচ্ছে আমিষ। তো আপনাদেরকে আমি বোঝাতে পারলাম কি না জানি না, এটাই হচ্ছে সায়েন্টিফিক কারণ। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলেই ভালো থাকুন। হরি ওম তৎসৎ।